এই দায়িত্ব ছিল হযরত শীশ আলাইহিস সালামের উপরে। তাই শীশ আলাইহিস সালামকে এটা বলা যায় ফার্স্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ার ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে প্রথম টেক্সটাইল ইঞ্জিনিয়ার উনি হয়তো শীশ আলাইহিস সালাম। জামাটা কেমন বানাবে, আমাদের দেশে একজনের হয়, অন্য দেশে একজনের হয়। যাই হোক, গায়ে যেন দিতে পারে, হাতা বানাতে হয়, গাছ কাপড় আছে, কলার কি লাগাবে না, পকেট একটা লাগবে কি লাগবে না, এটা হয়তো শীশ আলাইহিস সালাম যদি আছে ঠিকই। এত বেশি আমলও ছিল না। আল্লাহ এক, এটা জানে। আর আল্লাহ শুধু কাউকে শরীক করবে না, সব এখন পর্যন্ত শরীয়ত শীশ আলাইহিস সালাম পর্যন্ত এই প্রাইমারি লেভেলে আছে। আস্তে আস্তে হযরত নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসলো। সে সময় নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন দীর্ঘদিন ১৫০ বছর। মানুষ হলো মাত্র ৮০ জন। ৮০ জন মানুষ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত পেলেন যে এখন যারা আছে এরা দাওয়াতে সাড়া দিবে না, তাই নাকি? হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই আগুন, পানি, মাটি, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সব কিছু এরা উপভোগ করবে, ব্যবহার করবে, আর আপনার দিকে আহ্বান করে এরা তাকে সাড়া দেবে না। রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ওগো আল্লাহ, যে জাতি তোমার কথা মানবে না, তোমার দিকে আহ্বান করলে কোন বাদ করবে না, বিরুদ্ধাচরণ করবে না, না না, কোনো দরকার না। এই আলু বাতাস তাদেরকে দেওয়া, তারা ভোগ করবে আলু বাতাস, আগুন, পানি, মাটির বাতাস ভোগ করবে, না না না, কোনো দরকার নাই। লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। বিস্তার করে দেন, মানে ঘুরিয়ে দেন। নবীর মুস্তাজাব দাওয়াত, নবীর দোয়া কবুল হয়, আল্লাহ কবুল করেছে। নৌকা বানা, শাল কাঠের নৌকা ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি তদারকি করেছেন, নূহ আলাইহিস সালাম নিজেই মিস্ত্রি কাজ করেছেন, তারা হাতে নিয়েছেন। তারপর ৮০ জন মানুষকে তিনি রওনা করলেন। ভাসমান অবস্থায় ছিলেন ৬ মাস। ৬ মাস পর পানি যখন নাকি টান দিল, তারপর এই ইরাকের জুড়ি পাহাড়ের মাঝে তিনি যে সেখানে নোঙ্গর করলেন এবং সেখানে বসতি শুরু করলেন, যার কারণে সেই বসতির সেই এলাকার নাম হলো কারিয়াতুস সানানিন। সানানিন মানে ৮০, আর বাংলা হলো ৮০ গ্রাম। আমাদের এলাকায় নাম বাদ দিয়ে অনেক গ্রাম হয়, ২০ মাইল, ২০ গ্রাম, এ ধরনের নাম হয়, অষ্টগ্রাম, আটগড়িয়া, সংখ্যা দিয়ে। তো অবধি সর্বপ্রথম সংখ্যা দিয়ে নাম কিন্তু এটাই ছিল কারিয়াতুস সানানিন, ৮০ গ্রাম। হযরত নূহ আলাইহিস সালামের শরীয়তটা তখন জুনিয়র হাই স্কুল লেভেল পর্যন্ত চলছিল। এরপরে আস্তে আস্তে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নকশা আমি দেখাই আপনাদেরকে, এই যে একটা নবীগণ আছে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে নবী মাত্র অল্প কয়েকজন। আদম আলাইহিস সালাম, শীশ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আসা ওনার সময় শরীয়তের পরিধি বেশ অনেকটা বাড়লো। শরীয়তের পরিধি এটা হাই স্কুল লেভেলে হলো। হাই স্কুল ছিল জুনিয়র হাই স্কুল বলতে পারেন। এরপরে আরো অনেক ধাপ আছে। আস্তে আস্তে তারপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ওনার ওই ছেলের বেটা ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, আর ইয়াকুব থেকে যত সন্তান হয়েছে সব হলো বনি ইসরাইল। ১ লক্ষ বা ২ লক্ষের অধিক নবী এসেছে সব ইয়াকুব আলাইহিস সালামের এই বংশ থেকে। তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বংশ থেকেই সকল নবী, মাত্র কয়েকজন নবী বাহিনী। যার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা, ফাদার অফ অল মেসেঞ্জার। ইব্রাহিম, এটা হলো আমার বলা আব্রাহাম। এটা অনেক দুষ্টামি, ইত্রামি, নাম গুলিকে ধ্যান করবে। নাম নামে বাংলার ইংরেজির নাই, নাম নামে আসবে ভাই আল্লাহ, ভাই আল্লাহ, আমার আল্লাহ। এই আল্লাহ এমন একটা নাম, এটা সব ভাষায় চলার কথা, কিন্তু বেদিনরা কিছু কিছু নাম, জায়গার নাম এইভাবে পরিবর্তন করেছে যাতে ইতিহাসে এই জায়গার চিহ্ন না থাকে, নাম না জানে। এটা এদের হলো আরেকটা কারসাজি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন এই কথা, কিন্তু কোরবানের আমল হয়তো আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। হাবিল এবং কাবিল, তারা 2 ভাই কোরবানি আল্লাহ রাস্তায় কোরবানি দিলেন। একজনের কোরবানি গ্রহণ হলো, আর একজনের কোরবানি গ্রহণ হয় না। আল্লাহ নবীকে বলেন, এর বহুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন,
واتلوا عليهم نبأ بني آدم بالحق বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের সেই দুই সন্তানের কিসসাটা আপনি বর্ণনা করেন আপনার উম্মতের সামনে। তারা তাকাররাবা فتقبل من أحدهما ولم يتقبل من الآخر দুজনের একজনের কুরবানি আল্লাহ কবুল করেছেন। তিনি হলেন হাবিল, একটা দুম্বা কুরবানি দিয়েছিলেন, আর কাবিল কিছু শস্য এক জায়গায় রাখা হয়েছিল। নিয়ম ছিল যদি কুরবানি কবুল হলো আকাশ থেকে আগুন আসবে জ্বালিয়ে ভস্ম করে দিবে। এটাই প্রমাণ যে কুরবানি কবুল হয়েছে। হাবিলের